বন্ধুরা, একবারের কথা, দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে দ্বারকা নগরীতে প্রবেশ করলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজের আসনে বসেছিলেন। দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সামনে গিয়ে দাঁড়ালেন এবং বললেন, হে মাধব, প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, এসো এসো দেবর্ষি, দ্বারকায় তোমাকে স্বাগতম। বলো, আজ হঠাৎ করে দ্বারকায় আসার কারণ কি? তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আজ আমার মনে এক অদ্ভুত প্রশ্ন এসেছে। সেই প্রশ্নের উত্তর জানার জন্যই আমি আপনার কাছে এসেছি। দয়া করে আমার এই প্রশ্নের সমাধান করুন। ভগবান শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন, হে দেবর্ষি, তুমি নিশ্চিন্ত হয়ে তোমার প্রশ্ন করো, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। শ্রীকৃষ্ণের মুখ থেকে এই কথা শোনার পর দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, এই পৃথিবীতে কিছু মানুষ সুখী হয় আর কিছু মানুষ সবসময় দুঃখী থাকে। এর প্রধান কারণ কি? আর হে প্রভু, মানুষের আসল সুখ কি? জৈবিক সম্পর্কই কি মানুষের সবচেয়ে বড় সুখ? দেবর্ষি নারদের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হে দেবর্ষি, তুমি আজ এক অত্যন্ত মহৎ প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তর জানা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি। মানুষের মধ্যে এক অনন্য শক্তি রয়েছে, যার মাধ্যমে সে যা চায় তা অর্জন করতে পারে। সে চাইলে নিজের জীবন স্বর্গের মতো সুন্দর করে তুলতে পারে, আবার নিজেই তা নরকের মতো ধ্বংসাত্মকও বানাতে পারে। হে দেবর্ষি, এই শক্তি দিয়েই মানুষ লক্ষ লক্ষ মানুষের কল্যাণ করতে পারে, আবার নিজেকে ধ্বংস করতে পারে। সে চাইলে নিজেকে মহান করতে পারে, আবার নিজের অজ্ঞানতায় পতিতও হতে পারে। কিন্তু কেন কিছু মানুষ এত সুখী হয় আর কিছু মানুষ এত দুঃখী থাকে? এর আসল কারণ কি? অতিরিক্ত জৈবিক সম্পর্ক মানুষের জীবনে কি প্রভাব ফেলে? আজ আমি তোমার এই প্রশ্নগুলির উত্তর একটি বিশেষ কাহিনীর মাধ্যমে দেব। এই কাহিনীতে লুকিয়ে রয়েছে তোমার সব প্রশ্নের উত্তর। যদি কেউ মন দিয়ে এই কাহিনী শোনে, তাহলে সে তার ইচ্ছামতো জীবনকে গড়ে তুলতে পারবে এবং তার জীবনে কখনোই অতিরিক্ত দুঃখ আসবে না। তখন দেবর্ষি নারদ ভক্তিভরে বললেন, হে দ্বারকাধীশ, আমি খুব মনোযোগ দিয়ে আপনার কাহিনী শুনব। আমি জানি অর্ধেক বা অসম্পূর্ণ জ্ঞান কোনো কাজেই আসে না। এই কাহিনী শোনার পর আমি দেবলোকে সর্বত্র তা প্রচার করব, যাতে এর থেকে সবাই উপকৃত হয়। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তবে শুনো হে দেবর্ষি। এরপর তিনি শুরু করলেন সেই কাহিনী, যা ছিল মানব জীবনের রহস্য উন্মোচনের এক অপূর্ব পাঠ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী শোনার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অল করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আর কমেন্ট বক্সে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভের জন্য জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে লিখতে ভুলবেন না। এবার কাহিনী শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, এক সময়ের কথা, একটি গ্রামে এক কৃষক বাস করতেন। তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না। জমি জিরাত, গরু ছাগল সবই ছিল তার কাছে। কিন্তু একটি বড় দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না। ওই গ্রামে এক মহাপুরুষ, এক তপস্বী ব্রহ্মচারী সাধু মহারাজ থাকতেন, যিনি প্রতিদিন ধর্ম ও ঈশ্বরের মহিমা নিয়ে উপদেশ দিতেন। একদিন সেই কৃষকের স্ত্রী সাধু মহারাজের কাছে গেলেন। তিনি বিনীতভাবে প্রণাম করে বললেন, হে মহাত্মা, আপনি ঈশ্বরের কথা বলেন, ঈশ্বরের ধ্যানে লীন থাকেন, কিন্তু বলুন তো, কখনো কি ঈশ্বর আপনাকে কিছু দিয়েছেন? আমি এতদিন ধরে পূজা করি, প্রার্থনা করি। আমি ঈশ্বরের কাছে একটিমাত্র সন্তান চেয়েছি, কিন্তু আজ অবধি ঈশ্বর আমাকে কিছুই দেননি। বলুন, ঈশ্বর যদি কাউকে কিছুই না দেন, তবে তার পূজাপাঠের মানে কি? ঈশ্বর আমাদের কথা শুনছেন না, আমাদের প্রার্থনা বৃথা। যদি তিনি সত্যিই দয়ালু হন, তবে কেন আমার প্রার্থনার উত্তর দেন না? ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী বলতে শুরু করলেন। হে দেবর্ষি, কৃষকের স্ত্রীর সেই অদ্ভুত প্রশ্ন শুনে সাধু মহারাজ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর গভীর দুঃখ নিয়ে বললেন, সন্তান না থাকার কারণে তোমার মনে এত দুঃখ বাসা বেঁধেছে যে তোমার বিবেক এবং বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছে। সাধু মহারাজ তার দুঃখ বুঝে মহিলার হাতে একটি পায়েসের পাত্র তুলে দিয়ে বললেন, তুমি এই পায়েস তোমার স্বামীর সঙ্গে ভাগ করে খেও। ঈশ্বরের আশীর্বাদে তোমার অবশ্যই সন্তান হবে। তবে মনে রেখো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কৃষকের স্ত্রী সন্দেহ ভরে বললেন, কিভাবে আমি বিশ্বাস করব, যেই খেলে সন্তান হবেই হবে? আমি এত মন্দিরে গিয়ে প্রার্থনা করেছি, কিন্তু কিছুই হয়নি। তখন সাধু মহারাজ শান্ত গলায় বললেন, যদি তোমার সন্তান না হয়, তবে আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে পূজা পাঠ বন্ধ করে দেব। তবে বিশ্বাস নিয়ে এই পায়েস গ্রহণ করো।
সাধুর এই দৃঢ় কথা শুনে কৃষকের স্ত্রী তার কথা বিশ্বাস করলেন এবং বাড়ি ফিরে স্বামীর সঙ্গে পায়েস খেয়ে নিলেন। কিছুদিন পর কৃষকের স্ত্রী সত্যিই গর্ভবতী হলেন। সময়মতো তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন। পুত্র সন্তানের জন্মের আনন্দে কৃষক এবং তার স্ত্রী অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তারা একটি বিশাল ভোজের আয়োজন করলেন, শত শত মানুষকে আমন্ত্রণ জানিয়ে খাওয়ালেন এবং সেই সাধু মহারাজকেও সম্মানের সঙ্গে আহার করালেন। তবে হে দেবর্ষি, গল্প এখানেই শেষ নয়। কৃষকের সেই সন্তান ধীরে ধীরে বড় হতে লাগল, কিন্তু দুর্ভাগ্যবশত সে খারাপ সঙ্গের মধ্যে পড়ে গেল, মাদকাসক্ত হয়ে পড়ল। মদ্যপান তার জীবনের নিয়ম হয়ে গেল। সে আর তার মা বাবার কোনো কথা শোনে না। এরপর সে পরিবারের সমস্ত সম্পদ বিক্রি করে ফেলে এবং তার শরীর ভেঙে পড়ে। একদিন সেই সন্তান সম্পূর্ণভাবে তার ক্ষমতা এবং জীবনশক্তি হারিয়ে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ একদৃষ্টিতে দেবর্ষি নারদের দিকে তাকিয়ে বললেন, হে দেবর্ষি, এই কাহিনী থেকে তোমার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। মানুষ যখন নিজের সীমাহীন চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে সুখের বদলে দুঃখকেই আমন্ত্রণ জানায়। অতিরিক্ত আকাঙ্ক্ষাই মানুষের জীবনে দুর্দশার মূল কারণ। একদিন কৃষক তার স্ত্রীকে বললেন, এটা তো ভালোই ছিল যে আমাদের কোনো পুত্র ছিল না। দেখো তো কিভাবে সমস্ত সম্পদ অল্প সময়ই নষ্ট করে দিয়েছে। কত কঠোর পরিশ্রম করে আমরা এইসব উপার্জন করেছিলাম। স্ত্রী বিষণ্ণ হয়ে বললেন, হ্যাঁ সত্যি, আমাদের জীবনে তো শান্তি নেই। এখন কিভাবে সব ঠিক হবে? এই কথাগুলি শুনে ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে বললেন, হে দেবী, চিন্তা করো না, প্রতিটি সমস্যারই সমাধান আছে। এরপর কৃষক এবং তার স্ত্রী সেই সাধুর কাছে গেলেন। কৃষক সাধুকে প্রণাম করে বললেন, হে মহাত্মা, আমি একেবারেই ধ্বংস হয়ে গেছি। আমার পুত্র আমাদের কথা একেবারেই শুনছে না। দয়া করে এমন কোনো উপায় বলুন যাতে আমার পুত্র সঠিক পথে ফিরে আসে। সাধু মহারাজ শান্ত স্বরে বললেন, হে পুত্র, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব, তবে তোমাদের আমার নির্দেশিত কাজগুলি অবশ্যই পালন করতে হবে। কৃষক অনুনয় করে বললেন, মহারাজ, আপনি যা বলবেন আমি তাই করব, শুধু আমার পুত্র যেন সঠিক পথে ফিরে আসে। একদিন কৃষক গভীর চিন্তায় পড়ে বললেন, কখনো কখনো মনে হয় সন্তান না থাকাই হয়তো ভালো ছিল। দেখো কিভাবে আমাদের জীবনের শান্তি নষ্ট হয়ে গেছে। তার স্ত্রী বিষণ্ণভাবে বললেন, হ্যাঁ সত্যি, আমাদের সন্তানের এই আচরণ দেখে আমি খুব কষ্ট পাই। কিভাবে সব ঠিক হবে বুঝতেই পারছি না। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে বললেন, হে দেবশ্রী, চিন্তা করো না, জীবনের সব সমস্যারই সমাধান আছে। এরপর কৃষক এবং তার স্ত্রী আবার সেই সাধুর কাছে গেলেন। কৃষক ভক্তিভরে প্রণাম করে বললেন, হে মহারাজ, আপনি আমাদের আশীর্বাদে পুত্র দিয়েছিলেন, কিন্তু আজ সে আমাদের কথা শোনে না, আমাদের সম্পদ অপচয় করে আর ভুল পথে চলে গেছে। আপনি যদি কোনো উপায় দেখান তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। সাধু মহারাজ মৃদু হাসি দিয়ে বললেন, হে পুত্র, মনে রেখো, এই পৃথিবীর স্ত্রী, ধন, সন্তান সবই মোহমা। যারা এই মায়ার জালে আটকে পড়ে তারা 100% ধ্বংস হয়ে যায়। ইতিহাস সাক্ষী, বড় বড় রাজাও কাম ও ভোগের ফাঁদে পড়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে। তিনি বললেন, কামভাব হলো এক গভীর কুয়োর মতো, যে একবার এতে পড়ে সে শুধু নিচের দিকেই পড়তে থাকে। মহামায়ার কারণেই মহাভারত ঘটেছিল। এক নারীর কারণে রাবণের মৃত্যু হয়েছিল। হাজার হাজার স্ত্রী থাকা সত্ত্বেও রাবণের কামনা মেটেনি। সে সীতাকে অপহরণ করল আর তার ফলেই তার সর্বনাশ হল। সাধু মহারাজ আরও বললেন, হে কৃষক, সুখ দুঃখ মানুষের মনের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যে সুখী হতে চায় সে সুখী থাকে, যে দুঃখী হতে চায় সে দুঃখী। তোমার স্ত্রী যখন পুত্রহীন ছিলেন তখনও তিনি আমাকে এসে কাঁদতেন, আর আজ যখন পুত্র রয়েছে তখনও তোমরা দুঃখিত। এর পেছনে কারণ কি? স্বার্থ। তিনি জোর দিয়ে বললেন, স্বার্থপর মানুষ কখনোই সুখী হতে পারে না। তার কাছে যতই ধন সম্পদ থাকুক না কেন, সে তৃপ্ত হতে পারে না। মনে রেখো, যে মানুষ অন্যের সুখ শান্তি নিয়ে ভাবে, তাদের কল্যাণে কাজ করে, সেই প্রকৃত সুখী। সাধু মহারাজ কৃষক ও তার স্ত্রীকে বললেন, যে দারিদ্র্যের সাহায্য করে, অন্যের কল্যাণে কাজ করে, সে সবসময় সুখী থাকে। হে দেবশ্রী, আজ আমি তোমাদের কিছু অমূল্য কথা বলবো, যা তোমাদের জীবন বদলে দিতে পারে। মন দিয়ে শোনো। তিনি বলতে শুরু করলেন, কামবাসনা এক বিশাল শক্তি। যদি একজন ভালো মানুষ এই কামনাকে দমন করে এবং জীবনে একটি সঠিক লক্ষ্য স্থির করে, তবে সে অবশ্যই সফল হবে। ব্রহ্মচর্য পালনের মাধ্যমে অনেক মহান ব্যক্তি সৃষ্টি হয়েছেন, আবার ব্রহ্মচর্য ভঙ্গ করে অনেকেই ধ্বংস হয়ে গেছেন। তাই নিজেকে সংযমে রাখো। কৃষক শ্রদ্ধাভরে বললেন, হে মহাত্মা,
আপনার জ্ঞান সত্যিই অসাধারণ। দয়া করে বলুন আমাকে এখন কি করতে হবে? আমি আপনার নির্দেশ মেনে চলব। সাধু মৃদু হাসি দিয়ে বললেন, এখন তুমি নিষ্কলঙ্ক হও। তোমার সমস্যার সমাধান এই এক কাজের মধ্যেই লুকিয়ে আছে। তুমি তোমার ছেলেকে যা কিছু আছে সব দিয়ে দাও। তাকে বলো, বেটা, আমার যা কিছু ছিল সব তোমাকে দিয়ে দিলাম, এখন তুমি যা চাও সেটা করতে পারো। তুমি চাইলে সব নষ্ট করে দিতে পারো, চাইলে আমাকে এক মুঠো রুটি দিতে পারো, কিংবা অভুক্ত রাখতে পারো। সবকিছু এখন তোমার হাতে। সাধু মহারাজ একটু থেমে বললেন, প্রতিটি মা বাবা তার সন্তানের জন্য প্রার্থনা করে, ঈশ্বরের সাহায্যে আমি তোমাদের পুত্র লাভের জন্য পায়েস খাইয়েছিলাম, আর আজ ঈশ্বরের নামের মধ্যেই তোমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনার মূলমন্ত্র দিয়েছি। এই মন্ত্রটি সঠিকভাবে ব্যবহার করো, ঈশ্বরের নাম নাও, সব কাজ সফল হবে। সাধুর এই কথা শুনে কৃষক ও তার স্ত্রী কৃতজ্ঞতায় অভিভূত হয়ে তাকে প্রণাম করলেন। তারা মনস্থির করলেন সাধুর দেওয়া উপদেশ মেনে চলবেন। তারপর নতুন আশা ও বিশ্বাস নিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। মহাত্মার দেওয়া নির্দেশ অনুসরণ করতে করতে কৃষকের পুত্র ধীরে ধীরে সঠিক পথে ফিরে এলো। তার জীবন পরিবর্তিত হলো এবং কৃষক ও তার স্ত্রী আবার সুখের মুখ দেখলেন। বন্ধুরা, এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে এই মহৎ কাহিনী শুনিয়েছিলেন। এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং সৎ বিশ্বাস নিয়ে কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।